নমস্কার। আমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা হয়ে গিয়েছে। আমরা এবার থার্ড সামেটিভের সিলেবাসে ঢুকব। তো আজকে আমি যে চ্যাপ্টারটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে জীববিদ্যা ও মানব কল্যাণ। এই চ্যাপ্টারটা সম্পর্কে আজকে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস তোমাদের শুরু করব। তো এই জীববিদ্যা ও মানব কল্যাণ এই চ্যাপ্টারটা বেসিক্যালি ইমিউনিটি সিস্টেমের উপর রয়েছে, অর্থাৎ অনাক্রম্যতা সম্পর্কে, অনাক্রম্যতন্ত্র সম্পর্কে। প্রথমে আমরা জানব যে ইমিউনিটি বা অনাক্রম্যতা কাকে বলে। ইমিউনিটি বা অনাক্রম্যতা, এটা আগে পড়ব। ক্লাস 7-এ তোমাদের মনে আছে নিশ্চয়ই যে ওখানে একটা ছোট্ট পাঠ ছিল যে যক্ষা রোগ সম্পর্কে, ম্যালেরিয়া রোগ সম্পর্কে। ওখানেও কিন্তু আমরা অনাক্রম্যতাটা পড়েছিলাম। তো দেহের পক্ষে ক্ষতিকারক জীবাণু ও অন্য বিজাতীয় পদার্থের বিরুদ্ধে দেহের যে স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থা, প্রতিরোধ ব্যবস্থা, তাকেই আমরা বলবো অনাক্রম্যতা বা ইমিউনিটি। এই ইমিউনিটি সম্পর্কে ধারণাটা আমরা জীববিদ্যার যে শাখায় পাই তাকে বলা হয় ইমিউনোলজি। ইমিউনোলজি। তো ইমিউনোলজি কাকে বলে বললাম? যে জীববিদ্যার যে শাখায় দেহের অনাক্রম্যতন্ত্রের গঠন ও কার্যকারিতা সম্পর্কে আলোচিত হয় বা আলোচনা করা হয় তাকে বলা হয় ইমিউনোলজি। এবারে এই অনাক্রম্যতন্ত্রের যে ভাগ, অর্থাৎ অনাক্রম্যতার যে ভাগ, সেটা আমরা এখন আলোচনা করব। তো অনাক্রম্যতাকে প্রধানত দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমরা জানি যে সহজাত অনাক্রম্যতা, আর একটা হচ্ছে অর্জিত অনাক্রম্যতা। একটা হচ্ছে সহজাত অনাক্রম্যতা, আর একটা হচ্ছে অর্জিত অনাক্রম্যতা। ঠিক আছে? এখন সহজাত অনাক্রম্যতাকে আবার প্রাইমারিলি দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বস্তু নিরপেক্ষ, আর একটা হচ্ছে বস্তু ভিত্তিক। বস্তু নিরপেক্ষ, আর একটা হচ্ছে যে বস্তু নির্দিষ্ট। এতটা আগে একটুখানি কাকে বলে এগুলো বলে দিই, আবার আমি নেক্সট অর্জিত অনাক্রম্যতার ভাগে যাব। প্রথমে বললাম সহজাত অনাক্রম্যতা। সহজাত অনাক্রম্যতা কাকে বলে? যে অনাক্রম্যতা সাধারণভাবে স্থায়ী। স্থায়ী অর্থাৎ কি? মানে যার জন্মের সময় থেকে দেহে রোগ বা বিজাতীয় জীব বা জীবাণুর বিরুদ্ধে সামগ্রিকভাবে কার্যকরী ভূমিকা গ্রহণ করে এবং সেটা বংশ পরম্পরায় সঞ্চারিত হয়, তাকে সহজাত অনাক্রম্যতা বলে। যেরকম আমাদের যে পাঠ্য বই সেখানে দেখব উদাহরণ দেওয়া আছে যে আমাদের দেহত্বক, শ্লেষ্মা পর্দা, দেহ তরলের লাইসোজাইম, পাকস্থলীর HCl, আমরা জানি যে পাকস্থলীর HCl এই ধরনের প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম। নেক্সট হচ্ছে অর্জিত অনাক্রম্যতা। তো
অর্জিত অনাক্রম্যতা সম্পর্কে বলবো তার আগে এই সহজাতর যে দুটো ভাগ, বস্তু নিরপেক্ষ আর বস্তু নির্দিষ্ট, এটা বলবো। দেখো, বস্তু নিরপেক্ষ সহজাত অনাক্রম্যতা মানে হচ্ছে যেটা বস্তু কেন্দ্রিক, অর্থাৎ মানে বস্তু কেন্দ্রিক বলতে মানে যে অনাক্রম্যতা মানে সমস্ত ধরনের রোগ জীবাণু বা সংক্রমণের বিরুদ্ধে দেহে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে, তাকেই বলা হচ্ছে বস্তু নিরপেক্ষ সহজাত অনাক্রম্যতা। অর্থাৎ যে আমাদের যে নিউট্রোফিল আছে, মনোসাইট শ্বেতকণিকা আছে, ম্যাক্রোফাজ সেল আছে, এগুলো আগ্রাসন পদ্ধতিতে বিভিন্ন রোগ জীবাণুদেরকে কি করে না ধ্বংস করে ফেলে। আর বস্তু নির্দিষ্ট মানে হচ্ছে যে কোনো একটি নির্দিষ্ট রোগ বা জীবাণু সংক্রমণের বিরুদ্ধে যে অনাক্রম্যতা গড়ে তোলে, যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে, তাকে বলা হচ্ছে বস্তু নির্দিষ্ট সহজাত অনাক্রম্যতা। মানে প্রাকৃতিকভাবে অথচ একটা নির্দিষ্ট কোনো জীবাণুর বিরুদ্ধে বা রোগের বিরুদ্ধে গড়ে তোলে, এটা হচ্ছে সহজাতর ভাগ। নেক্সট আসছি অর্জিত অনাক্রম্যতার ভাগ। একে দুভাগে ভাগ করা যাচ্ছে। কি কি? একটা হচ্ছে যে সক্রিয় অর্জিত অনাক্রম্যতা, সক্রিয় অর্জিত অনাক্রম্যতা, আরেকটা হচ্ছে নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা। ঠিক আছে, তো এবার সক্রিয় অর্জিত অনাক্রম্যতা কাকে বলে না, দেহে কোনো জীবাণু বা অ্যান্টিজেন মানে হতে পারে ব্যাকটেরিয়া, হতে পারে ভাইরাস, বা যে কোনো বিজাতীয় প্রোটিন হতে পারে, সেই প্রোটিনের অনুপ্রবেশ দ্বারা মানুষের দেহে যে নির্দিষ্ট অনাক্রম্যতা গড়ে ওঠে তাকেই বলা হচ্ছে সক্রিয় অর্জিত অনাক্রম্যতা। এই সক্রিয় অর্জিত অনাক্রম্যতা আবার দু প্রকার। সক্রিয় অর্জিত অনাক্রম্যতা আবার মানে ভাগ রয়েছে দু প্রকার। একটা হচ্ছে প্রাকৃতিক সক্রিয় অর্জিত অনাক্রম্যতা, প্রাকৃতিক সক্রিয় অর্জিত অনাক্রম্যতা, পুরোটা লিখলাম না, তোমরা বুঝতে পারবে আশা করি। প্রাকৃতিক সক্রিয় অর্জিত অনাক্রম্যতা। আরেকটা হচ্ছে যে কৃত্রিম সক্রিয় অর্জিত অনাক্রম্যতা। তো এটা হচ্ছে সক্রিয় অর্জিত অনাক্রম্যতার দুটো ভাগ। প্রথমে পড়ব প্রাকৃতিক সক্রিয় অর্জিত অনাক্রম্যতা কাকে বলে। এটা হচ্ছে যে দেহে জীবাণু যখন নিজে থেকেই প্রবেশ করে সেক্ষেত্রে যে অনাক্রম্যতা গড়ে ওঠে তাকে আমরা বলবো প্রাকৃতিক সক্রিয় অনাক্রম্যতা। নেক্সট হচ্ছে যে যেরকম এর উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে বসন্ত, হাম, মিজলস, এগুলো কি যে একবার যদি হয়ে যায় তাহলে কি হয় না ওই যে অ্যান্টিজেনটা ঢুকলো তার বিরুদ্ধে দেহে একটা সুনির্দিষ্ট অ্যান্টিবডি গড়ে ওঠে, যার ক্ষেত্রে মানে যার ফলে কি হয় পরবর্তীকালে যখন ওই অ্যান্টিজেন আবার দেহে প্রবেশ করে তখন অ্যান্টিবডি এসে তাকে প্রতিহত করে দেয়, তাই আর দ্বিতীয়বার সাধারণত হয় না। তো নেক্সট হচ্ছে যে কৃত্রিম সক্রিয় অর্জিত অনাক্রম্যতা জানবো কাকে বলে। অনেক ক্ষেত্রে এই ভ্যাকসিনেশনের মাধ্যমে, টিকাকরণের মাধ্যমে নির্দিষ্ট রোগের বিরুদ্ধে দেহের যে অনাক্রম্যতা গড়ে তোলা হয় তাকে বলা হচ্ছে কৃত্রিম সক্রিয় অর্জিত অনাক্রম্যতা। কারণ কি কৃত্রিম কেন বলা হচ্ছে? কারণ টিকাকরণের মাধ্যমে হচ্ছে, ভ্যাকসিনেশনের মাধ্যমে হচ্ছে, তাই একে বলা হচ্ছে কৃত্রিম সক্রিয় অর্জিত অনাক্রম্যতা। যেরকম কলেরা, ডিপথেরিয়া, এইগুলোর বিরুদ্ধে যে অনাক্রম্যতা গড়ে তোলা হয় ইত্যাদি। নেক্সট এবার পড়বো যে নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা কাকে বলে না, মানুষের দেহে অ্যান্টিবডি
মানে অ্যান্টিবডি মানে বুঝতেই পারছো যে একটা কোনো নির্দিষ্ট অ্যান্টিজেনের সাপেক্ষে নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি গড়ে উঠবে। তো মানুষের দেহে অ্যান্টিবডি বা লিম্ফোসাইট বা সংগ্রহ করে, সংবেদনশীল আর কি, লিম্ফোসাইট সংগ্রহ করে ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করিয়ে যে অনাক্রম্যতা গড়ে তোলা হয় তাকে বলা হচ্ছে নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা। যেরকম এই নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা আবার দুই প্রকারের। কি কি? একটা হচ্ছে প্রাকৃতিক নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা, প্রাকৃতিক নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা। আরেকটা হচ্ছে যে কৃত্রিম নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা, কৃত্রিম নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা। একটা হচ্ছে প্রাকৃতিক নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা আর কৃত্রিম। তো প্রাকৃতিক নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা কাকে বলে না, জন্মগতভাবে বা প্রাকৃতিকভাবে অ্যান্টিবডি দেহে প্রবেশ করলে সৃষ্ট অনাক্রম্যতাকে বলা হচ্ছে, মানে প্রাকৃতিকভাবে যেটা, তাকে বলা হচ্ছে প্রাকৃতিক নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা। যেরকম এটা একটা উদাহরণ হচ্ছে যে শিশু যখন জন্মায় তখন তার খাদ্য কি না, মাতৃদুগ্ধ পান করে, এবং এই মাতৃদুগ্ধ পানের মাধ্যমেই কিন্তু তার দেহে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। আবার আমরা বলতে পারি যে যখন ভ্রূণ অবস্থায় থাকে মায়ের দেহে, তো মায়ের দেহ থেকে অমরার মাধ্যমে গর্ভস্থ ভ্রূণের দেহে অ্যান্টিবডির প্রবেশকে বলা হচ্ছে প্রাকৃতিক নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা। নেক্সট হচ্ছে কৃত্রিম নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা কাকে বলে না, কৃত্রিম মানে কি বাইরে থেকে প্রবেশ করানো হবে, তাহলে কৃত্রিম ভাবে বাইরে থেকে কোনো অ্যান্টিবডি যখন দেহে প্রবেশ করানো হয় তখন তাকে বলা হচ্ছে কৃত্রিম নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা। যেরকম যে সাপ কামড়ালে যে অ্যান্টিভেনাম ইনজেকশন দেওয়া হয় সেটা হতে পারে, বা অ্যান্টিটিটেনাস সিরাম বা যেটাকে আমরা এটিএস বলি, সেই এটিএস টিকাতে ঘোড়ার দেহে প্রথমে জীবাণু অ্যান্টিজেনকে ঢুকিয়ে তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করা হয় এবং সেই অ্যান্টিবডিকে মানব দেহে রোগ প্রতিরোধ করার ক্ষেত্রে যখন প্রবেশ করানো হয় সেটা এক ধরনের বলতে পারো তোমরা কৃত্রিম নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা। তো আজকে এটা বললাম। এমনিও এখন যে আমরা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, যে প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, তো এই ক্ষেত্রে কিন্তু ইমিউনিটিকে মানে ভালো করে তৈরি করাটা খুব দরকার আমাদের দেহে। তো তোমরা আশা করি চ্যাপ্টারটা আজকে জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি ক্লাসের মাধ্যমে শুরু করলাম, তো আশা করি তোমরা বুঝতে পারবে। তো এখানে যদি কোথাও কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই বলবে। আর যেরকম আমি একটা কোশ্চেন করে থাকি ভিডিওর শেষে, আজকেও করব, যেরকম সক্রিয় অর্জিত অনাক্রম্যতা আমি বলেছি, সক্রিয় অর্জিত অনাক্রম্যতা একটা যে কোনো উদাহরণ দিয়ে কমেন্ট সেকশনে বললে আমার ভালো লাগবে। এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।